আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের পকোড়া। আমি এখানে সয়াবিনগুলো সিদ্ধ করে জলটা চিপে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চামচের কিছু কম হলুদ গুঁড়ো, দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, দিলাম একদম মিহি করে কুচানো কিছুটা ধনে পাতা, আর দিলাম অল্প চাট মশলা। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সয়াবিনটা আমি এক ধারে রেখে দিচ্ছি। এখন আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ বেসন। চার চামচ বেসনের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, বেসনের মধ্যে আমি দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে বেসনটা ফেটিয়ে নেব। বেসনটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এই বেসনের গোলাটা খুব মোটা বা খুব পাতলা করা যাবে না। এখন আমি সয়াবিনের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস আর দিচ্ছি 1 চামচ টমেটো সস। সয়াবিনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিলাম। এদিকে আমি গ্যাস জেলে সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সয়াবিন বেসন আর কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে তেলের মধ্যে ছাড়ব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে নেব। একটা পিঠ লালচে হয়ে গেছে, উল্টে দিচ্ছি। পকোড়াগুলো নেড়ে চেড়ে আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এখন এই পকোড়ার মধ্যে আমি অল্প বিট নুন আর চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে সয়াবিনের নিরামিষ পকোড়া বানিয়ে দেখুন। সস দিয়ে বা চায়ের সঙ্গে গরম গরম খেতে খুব ভালো লাগবে।